সকলকে ধন্যবাদ দিয়ে আমার আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটা করার ক্ষেত্রে আমরা প্রথমে তোমাদের গত এই অধ্যায়ে আমরা বইয়ের কিছু প্রশ্ন নিয়েছিলাম, অনুশীলনের প্রশ্ন নিয়েছি, বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্ন নিয়েছিলাম, উদাহরণের প্রশ্ন নিয়েছিলাম। এরকম ভাবে টাইপ 1-এতে আমি সাজিয়েছিলাম 4টা অঙ্ক। তোমার আজকের ক্লাসটাও আমি 4টা অঙ্ক সাজিয়েছি, এটা টাইপ 2 বলতে পারো। এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করার মাধ্যমে তুমি টেস্ট পেপারে যে অঙ্কগুলো আসছে এগুলো তুমি কি করতে পারবা, সমাধান করতে পারবা। প্রথমে চলো 1 নম্বরে যে অঙ্কটা আসছে সেটা হলো তোমার অধ্যায় 1.1-এর 11 নম্বর অঙ্ক। 2 নম্বর এটা হলো তোমার 12 নম্বর অঙ্ক, আর এটা তোমার উদাহরণ 6-তে আছে। এই অঙ্কটা তোমার সিলেট ক্যাডেট কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুন নিসা স্কুল অ্যান্ড কলেজ। এই অঙ্কটাই তোমার কি আসছে, একটু ঘুরিয়ে আসছে। তোমাকে বলছে, প্রথমে বলছে এটা থেকে এটা প্রমাণ করো, এটা উল্টা দিক থেকে এটা থেকে এটা উল্টা প্রমাণ করতে বলছে। এখানে পি কিউ হলো কি দেখো, রুট ওভার 1 প্লাস এ, কিউ সমান রুট ওভার 1 মাইনাস এ। এখানে দেখো ঠিক কি আছে, রুট ওভার 1 প্লাস এক্স। এখানে তোমার এর জায়গায় কি আছে, এক্স আছে, এক্স এর বদলে কি দিছে, এ দিছে। এখানে দিছে তোমার কি দেখো, পি দিছে, এখানে কি দিছে, এম দিছে। অর্থাৎ তুমি যদি এই 4টা অঙ্ক করতে পারো, এই 4টা অঙ্ক করার মাধ্যমে টেস্ট পেপারে আমি যে স্কুল বা যে বোর্ডের কথাগুলো বললাম, তুমি এখানে গিয়ে এই অধ্যায়ের এই 4টা অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আসছে তুমি এই বোর্ডের এই অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে এই যাবতীয় যতগুলো অঙ্ক আসছে তারপরেও সবগুলো তুমি টেস্ট পেপার থেকে সলিউশন করবে। সলিউশন করে তুমি যদি কোনো একটা অঙ্ক তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো, স্যার আমি এই অঙ্কটা বুঝতে পারি নাই, তাহলে আমি পরবর্তী ক্লাসে ওই অঙ্ক নিয়ে আবার কি তোমার সাথে আলোচনা করব। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করার মাধ্যমে আমরা এই টপিকগুলো আলোচনা করব। প্রথমে আমি 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা থেকেই তোমার ঘুরিয়ে এই অঙ্কগুলো আসছে এবং কিভাবে আসছে এগুলো নিয়ে আমরা কথা বলবো। চলো তাহলে আমরা প্রথমে 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্ক তোমার এটা কি উদাহরণের অঙ্কটা আসছে। চলো প্রথমে আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা যেটা আছে সবাই একটু লক্ষ্য করো। 3 নম্বর অঙ্কটা কি আছে, এটা হলো উদাহরণ তোমার 6-তে আছে, বইয়ের উদাহরণ 6। একটু লক্ষ্য করো, 6 কি বলছে, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স সমান সমান পি হলে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, দেখো উদাহরণ 6 আমরা এই অঙ্কটা করব। দেখো আমাকে বলছে কি উদাহরণ 6 তোমার উদাহরণ 6 বইয়ের উদাহরণ 6 এই অঙ্কটা আমার এখানে 3 নম্বর অঙ্কটা ছিল। পৃষ্ঠা নাম্বার তোমার হলো 211 পৃষ্ঠা, এটা হলো তোমার পৃষ্ঠা 211। এই অধ্যায় দিয়ে তোমরা 211 নম্বর অঙ্কটা দেখতে পাবে। চলো তাহলে প্রথমে কি দেওয়া ছিল, দেওয়া আছে তোমার দেওয়া আছে রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এটা সমান সমান যদি পি হলে প্রমাণ করতে বলছে কি তোমার, এটা তো আমরা লিখে দিয়েছি প্রমাণ। তোমার যেটা বলছে আমরা এটা ছোট করে লিখে রাখি, যেটা প্রমাণ করতে বলছে এটা হলো পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 সমান 0। এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা করার জন্য প্রথমে দেখো আমরা গত ক্লাসে তোমাকে কিন্তু যোজন বিয়োজন এই কথাটা কিন্তু ক্লিয়ার করেছিলাম। আজকের ক্লাসে আমরা ওই টপিকগুলো আমরা যারা এই ক্লাসটা দেখবে, আগের ক্লাসটা দেখো নাই তাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা আগে প্রথমে কি করো, আগের ক্লাসটা দেখে আসো, তাহলে যোজন বিয়োজনের যে একটা ধারণা আছে ওই ধারণাটা তুমি এখান থেকে পরিষ্কার হতে পারবে। চলো তাহলে আমরা প্রথমে এখন কি করবো, যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজন করার নিয়মটা কি ছিল, উপরে যেটা থাকবে অর্থাৎ লব আর নিচে হলো কি হর, এই লবকে তোমার কি করতে হবে, উপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে। তাহলে 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, আর নিচেও কি আছে তোমার একই জিনিস লিখতে হবে 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। যোজনের জন্য আমি একবার যোগ দিব, বিয়োজনের জন্য কি করবো, বিয়োগ দিব। তাহলে যোজনের জন্য যোগ আর বিয়োজনের জন্য কি হলো, বিয়োগ। বিয়োগ দেওয়ার পর আমি কোনটা লিখবো, আমরা হরেতে যেটা থাকবে ওটা আমি লিখবো। হরেতে কি আছে, একবার আছে কি 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এখানে ঠিক সেম বিয়োগ দিয়ে রাখো 1 প্লাস এক্স। এখানে যখন বিয়োগ চিহ্ন দিবে তখন কিন্তু এই যে মাইনাস চিহ্নটা আছে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যখন
প্লাস যখন ছিল তখন কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয়নি, যখন মাইনাস থাকবে তখন কি হয়ে যাবে, প্লাসের এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর অনেকে বলে কি, অনেকে বলে স্যার রুট ওভারের ভিতরে তাহলে মাইনাস থাকলে রুট এর ভিতরের যে অংশটা আছে এর চিহ্ন পরিবর্তন হবে কিনা, এর কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এখানে কি আছে, পি এর নিচে কি আছে, একটা 1 আছে, তাহলে যোজন বিয়োজন করতে বলছে, তাহলে পি প্লাস পি হবে 1 আর এটা কি হবে পি মাইনাস 1। এখানে তুমি কি করলে যোজন বিয়োজন করবে। তাহলে যোজন বিয়োজন করার ফলে আমরা কি পেলাম, এখানে দেখো এখানে কি আছে, দেখো এই যে রুট ওভার 1 মাইনাস এক্স আর রুট ওভার 1 মাইনাস এক্স, এটা কাটা যাবে। এখানে কি যাবে, তোমার কাটা যাবে কি, যে 1 প্লাস এক্স আর কি রুট ওভার 1 প্লাস এক্স কাটা যাবে। তাহলে এখানে কি আছে, তোমার দুইটা রুট ওভার 1 প্লাস এক্স আছে, আর নিচে আছে কত 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স, আর এদিকে পেলাম কত পি প্লাস 1, এটা হলো কি তোমার পি মাইনাস 1। তাহলে এই 2 কাটো। আচ্ছা, তাহলে এখন আমাকে বলতেছে কি, দেখো এখানে আমরা কি পেলাম, তাহলে 1 প্লাস এক্স আর এখানে পেলাম কি 1 মাইনাস এক্স, এটা হলো পি প্লাস 1, এটা হলো কি পি মাইনাস 1। যেহেতু আমাদের প্রমাণের ক্ষেত্রে আমার কি থাকছে, এক্স নিয়ে আসতে হবে এবং পি স্কয়ার নিয়ে আসতে হবে, তাহলে আমরা এটা কি করে বর্গ করে দিই। চলো এটা বর্গ করলাম, এই পাশে কি করলাম বর্গ করলাম। এখানে বর্গ করলে কি রুট আর স্কয়ারে কাটা যাবে, এই যে 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স। আর এখানে যদি এটা আমরা যদি বর্গের সূত্র ফেলি a প্লাস b হোল স্কয়ার, সেটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র আমরা ব্যবহার করলাম। আর এখানে হবে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র ব্যবহার করলাম। ঠিক আছে, এখন যেহেতু আমাকে বলতেছে পি স্কয়ার x নিয়ে আসতে হবে শুধু, তাহলে এটাকে তুমি আবার যোজন বিয়োজন করো। আবার যদি যোজন বিয়োজন করি তাহলে কি হবে 1 প্লাস এক্স প্লাস এই যে তোমার লবে যেটা থাকবে এটা উপরে লিখতে হবে, নিচেও লিখতে হবে। তারপরে তোমার একবার যোজনের জন্য তোমার যোগ করতে হবে, বিয়োজনের জন্য কি বিয়োগ করতে হবে, একই জিনিস বারবার বলতে হচ্ছে। দেখো তারপরে 1 মাইনাস এক্স, এটা হলো কি 1 প্লাস এক্স, এই মাইনাসের জন্য চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে ঠিক সেম, এই যে পি স্কয়ার প্লাস 2p প্লাস 1, আর নিচে কি আসবে পি স্কয়ার প্লাস 2p প্লাস 1। একবার তুমি যোগ করবা, এটা হলো পি স্কয়ার মাইনাস 2p প্লাস 1 মাইনাস পি স্কয়ার প্লাস 2p মাইনাস 1। এখানে তুমি কি করবা, এখানে কিন্তু চিহ্নগুলো পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে যেটা পেলাম, এখানে x আর x কাটা যাবে, এখানে শুধু 1 আর 1 কাটা যাবে, তাহলে উপরে থাকলো তোমার 2, নিচে থাকলো কত 2x। আর এখানে দেখো 2p আর 2p কাটা যাবে, p স্কয়ার যোগ করলে 2p স্কয়ার পাবো, আর 1 আর যোগ করলে পাবো আমরা 2। আর নিচে দেখো p স্কয়ার কাটা যাবে, তাহলে এখানে আমরা পাবো এই 1 এর সাথে 1 কাটা যাচ্ছে, তাহলে এখানে পাবো আমরা তোমার 4p। তাহলে দেখো এখানে 2 কাটা দিলে এটা 1/x থাকে, এখানে 1/x, আর এখানে থাকে তোমার 2টা কমন দিলে এখানে p স্কয়ার প্লাস 1 থাকবে, আর নিচে আছে 4p। তাহলে এখানে দেখো একটু লক্ষ্য করো 1/x, এখানে আমরা এটা পেলাম 1/x, আর এদিকে আছে তোমার 2 এর সাথে এটা 4 কাটা দিলে তাহলে তোমার উপরে থাকবে কত p স্কয়ার প্লাস 1, আর নিচে হলো তোমার 2p। তাহলে তুমি একবার লক্ষ্য করে দেখো, যদি তুমি একটু চিন্তা করে দেখো, যদি আমাকে এই গঠন অনুসারে নিতে হবে, এই গঠন অনুসারে নিতে হলে তোমার কি 2pটা x এর উপরে আছে, যে প্রমাণের দিকে লক্ষ্য করে একটু সবাই দেখো। তাহলে আমরা যদি 2pটা এখানে নিয়ে আসি তাহলে কি হবে, তোমার 2p/x হবে, আর এদিকে কি থাকবে p স্কয়ার প্লাস 1 থাকবে। তাহলে তুমি ওই আকারে নিয়ে যাও, আমরা যদি সবগুলো ওই পাশে নিয়ে যাই তাহলে এটা কি হবে p স্কয়ার মাইনাস এটা এই পাশে আসবে 2p/x প্লাস 1 সমান 0। এটাই তোমার কিন্তু প্রমাণ। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলে রাখি তোমাদের, দেখো এখানে তোমার যে প্রবলেমটা হতে পারে সেটা হলো, দেখো এটাও কিন্তু পরীক্ষা হলে তোমার এটা প্রমাণ আসতে পারে, কিন্তু এটাও কিন্তু প্রমাণ আসতে পারে, বা এখানে তোমার কি করতে পারে, এখানে লসাগু নিয়েও কিন্তু প্রমাণ আসতে পারে। ঠিক আছে, তাহলে তোমার একটু লক্ষ্য করো, এখানে কিন্তু সবটাই যে কোনোটা প্রমাণ আসতে পারে, এটা তোমার আমি একটু বোঝার সুবিধার্থে বলে দিই। দেখো এখান থেকে কিন্তু তোমার এটা প্রমাণ আসতে বলে, বা এরকম ভাবে তোমাকে যদি বলে এই যে x p স্কয়ার প্লাস x সমান 2p, এটাও তোমার প্রমাণ আসতে পারে। শুধু আমি কি করছি আর গুণ করে দিয়েছি, বা তোমার এখানে x কমন নিয়ে এখানে এভাবে থাকতে পারে 2p, বা এখান থেকে তোমার একে বললো x p স্কয়ার 2p টা মাঝখানে দিয়ে প্লাস x এ কার দিতে পারে, এখান থেকে তোমার এটা প্রমাণ দিতে পারে পরীক্ষা হলে। এই জন্য তোমার সব টাইপের কি তোমার সিস্টেম জানা থাকতে হবে, জানা থাকলে তোমার জন্য অঙ্কটা করা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। দেখো যে এই টাইপের যে 4 নম্বর যে অঙ্কটা আসছিল, এটাই একটু উল্টা ভাবে অঙ্কটা আসছিল। চলো দেখি আমরা পরবর্তীতে ওই অঙ্কটা সমাধান করতে পারি কিনা। তোমরা 4 নম্বর অঙ্কের দিকে সকলে একটু লক্ষ্য করো। 4 নম্বর অঙ্কতে কি বলছে দেখো, প্রথমে কিন্তু দেওয়া আছে উদ্দীপক কি ছিল, p সমান একটা মান দেওয়া আছে √1 + x, আর q সমান কি দেওয়া আছে 1 - x, এটা দেওয়া আছে।
তোমার ওখানে দিয়েছিল পি সমান সমান কি রুট ওভার 1 প্লাস এ এবং কিউ সমান সমান দিয়েছে, এটা আমি প্রশ্নতে বলছি 1 মাইনাস এ। এখানে তোমার কি বলতেছে, তোমার বলতেছে কি এম সমান সমান বলতেছে এম স্কয়ার, পুরো প্রশ্নটা 4 নম্বর প্রশ্নটা দেখবে, এটা দেবো এম স্কয়ার মাইনাস 2m বাই a প্লাস 1 এটা সমান সমান 0। ঠিক আছে, এটা হলে তোমাকে এটা হলে প্রমাণ করতে বলতেছে কি m সমান সমান তোমার p প্লাস q আর p মাইনাস q, এটা প্রমাণ করবে। তাহলে তুমি এই যে p আর q টা কি এখন কিন্তু বলে দিচ্ছি, তার বলে দিচ্ছি, তাহলে এটা কি তোমাকে কি প্রমাণ করতে বলছে মূলত m সমান সমান তোমার রুট ওভার 1 প্লাস a প্লাস রুট ওভার 1 মাইনাস a, আর এখানে হলো তোমার রুট ওভার 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a, এটা কিন্তু প্রমাণ করতে বলছে। দেখো আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই অঙ্কটাই করলাম, এটা থেকে এটা প্রমাণ করেছি, এখন তোমাকে এটা থেকে এটা প্রমাণের দিকে যেতে বলতেছে। তাহলে দেখো এটা সমাধান করার ক্ষেত্রে দেখো দেওয়া আছে, লক্ষ্য করো, এটা আমি m স্কয়ার মাইনাস 2m বাই a প্লাস 1 সমান 0। এখন যেহেতু m সমান সমান একটা কিছু প্রমাণ করতে বলছে, ঠিক আছে, তাহলে m টাকে তোমাকে প্রথমে স্কয়ার আছে, স্কয়ারটাকে তোমার সরানোর জন্য একটু লক্ষ্য করো, আমাকে চিন্তা করতে হবে। দেখো আমরা যদি এই m স্কয়ার প্লাস 1 টাকে রাখি আর এই পদটাকে যদি আমরা এই পাশে দিয়ে দিই 2m বাই a, তাহলে দেখো এখানে থেকে যদি আমরা চিন্তা করি, যদি এটা m স্কয়ার প্লাস 1 হয়, এটা নিচে আসলে কি হবে, 2m টা নিচে চলে আসবে, সমস্যা নেই, এটাকে অনেকে এখানে a লেখা যাবে না, 1 বাই a লিখতে হবে, যাতে তোমার যে রাশিটা আছে তোমাকে আড়াআড়ি গুণ করলে তুমি জানো, যেমন এখানে এটার সাথে আড়াআড়ি গুণ করলে কি হবে a ইনটু m স্কয়ার প্লাস 1, এদিকে কি আছে m স্কয়ার প্লাস 1 এর নিচে কি আছে তোমার 1 আছে, তাহলে আড়াআড়ি গুণ করলে তোমার ঠিক একই ধরনের যাতে তোমার কি রাশিটা চলে আসে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা যোজন আর বিয়োজন করি তাহলে কি হবে, দেখো m স্কয়ার প্লাস 1 প্লাস 2m, আর নিচে দেখো m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m, এখানে আমরা একবার যোগ করি, যোজন করি a প্লাস 1 a মাইনাস 1, তাহলে এটা কিন্তু সূত্র করেছে, দেখো m স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, এখানে ঠিক সেম a মাইনাস b, এখানে m আছে m মাইনাস 1 হোল স্কয়ার, আর এখানে হলো তোমার কি 1 প্লাস a আর এটা হলো 1 মাইনাস a। এখানে যেহেতু আমাকে m সমান করতে বলছে তাহলে স্কয়ারটা আমি কি করি বর্গমূল করে দেই, বর্গমূল করলে কি হবে তোমার m প্লাস 1 আর কি হবে m মাইনাস 1, তাহলে এদিকে তোমার কি রুট চলে আসবে। দেখো তাহলে আমরা এখানে কি পেলাম m প্লাস 1 আর হলো m মাইনাস 1, আর এদিকে পেলাম কি রুট ওভার 1 প্লাস a রুট ওভার 1 মাইনাস a। এটা আবার যোজন বিয়োজন করো, যোজন বিয়োজন m প্লাস 1 প্লাস m মাইনাস 1, m প্লাস 1 মাইনাস m প্লাস 1, 1 প্লাস a প্লাস রুট ওভার 1 মাইনাস a, 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a, আবার যোজন বিয়োজন করলাম, ঠিক আছে। তাহলে এখানে 1 1 কাটা গেল, আমরা কি পেলাম, তো 2m পেলাম, এখানে কি পেলাম 2 পেলাম। এটার মানে দেওয়া আছে কত তোমার p দেওয়া আছে, আর এটার মানে দেওয়া আছে q, আর এখানে কি পেলাম দেখো p মাইনাস q। তাহলে এই যে আমরা কাঙ্ক্ষিত m সমান হলো p প্লাস q আর হলো p মাইনাস q, এটাই তোমার প্রমাণিত, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এই দুইটা অঙ্ক একটু ঘুরিয়ে আসছিল, তোমাকে টার্গেট করতে হবে, যেমন হোলি ক্রসে একটা অঙ্ক আসছে তোমার এখানে 2 দেয় নাই, এখানে এক্ষেত্রে তোমাকে কি এখানে 2 বানিয়ে নিতে হবে, তোমাকে দেখতে হবে এখানে কি সূত্রটা তোমার সূত্রটা ইউজ করা যায় কিনা, এটা তোমার লক্ষ্য করতে হবে। চলো তাহলে যে আজ যে অনুশীলনী তোমার 11.1 যে তোমার অঙ্কটা আসছে 11 নম্বর আর 12 নম্বর, ওটা জাস্ট আমি একটু আলোচনা করে দিচ্ছি যাতে তোমরা সহজে করতে পারো, যারা যোজন বিজন জিনিসটা ভালো করে বুঝতে পারছো তারা এটা করতে পারবে। দেখো অনুশীলনী 11 যে অঙ্কটা আসছে জাস্ট আমি দ্রুত করে দেবো, একই টাইপের অঙ্ক। এখানে তোমাকে অনুশীলনী 11 দেখো কি বলছে, x সমান সমান 3 রুট ওভার m প্লাস 1 এগুলো তোমার 3 রুট ওভার m প্লাস 1 মাইনাস m মাইনাস 1 মাইনাস 3 রুট ওভার m মাইনাস 1, এটা ঠিক আছে। তাহলে একই সিস্টেমে তুমি যোজন বিয়োজন করো, যোজন বিয়োজন করলে এখানে কি আছে, এখানে 1 আছে, তাহলে এটা কি হবে তোমার x প্লাস 1 x মাইনাস 1, এখানে কি পাবা তুমি 3 রুট ওভার m প্লাস 1 প্লাস 3 রুট ওভার m মাইনাস 1, 3 রুট ওভার m প্লাস 1 মাইনাস রুট ওভার m মাইনাস 1। আচ্ছা এটা আমরা কি করবো যোজন বিয়োজন করবো। আচ্ছা এইদিকে যোজন বিয়োজন করো, যোজন বিয়োজন করলে কি হলো লব যেটা আছে লব কি আছে এটা আছে, এটা প্লাস হবে, তাহলে এটা কি করবো আমরা লবটা উপরে লিখবো নিচেও লিখবো, অর্থাৎ লব লেখার পরে যোজনের জন্য আমি যোগ দেবো বিয়োজনের বিয়োগ দেবো, এটা তো আমি আগে বলেছি।
তারপর হরটা আমরা লিখবো, হরে কি আছে 3 রুট ওভার m প্লাস 1 মাইনাস 3 রুট ওভার m মাইনাস 1। তাহলে এখানে ঠিক সেম 3 রুট ওভার m। দেখো তাহলে আমরা যোজন বিজন করলাম, করার পরে তোমার এখানে তোমার কি থাকে দেখো, লক্ষ্য করো, এটা হলো x প্লাস 1 x মাইনাস 1, আর এখানে তোমার থাকে দেখো এটা কাটা যাবে তোমার, তাহলে নিচে কি থাকবে তোমার মাইনাস, এটা কাটা যাবে, তাহলে এখানে থাকবে 2 রুট ওভার, এই 3টা কিন্তু রুটের ভিতরে থাকবে, এই ফাঁকা জায়গায় থাকবে, এখানে কিন্তু গুণ আকারে, এটা কিন্তু এটার সাথে গুণ আকারে আসবে, 3 দুগুণে 6 কিন্তু লেখা যাবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, এই 2 2 কাটা যায়, তাহলে এখানে x প্লাস 1 x মাইনাস 1, এখানে আমরা কি পেলাম দেখো, এটা হলো তোমার m প্লাস 1, এটার মানে হচ্ছে 1/3, 1/3। এখন কিছুক্ষণ আগে আমরা তোমার রুট x লিখছিলাম, এর মানে x এর পাওয়ার কত, হাফ, আর যখন এখানে 3 লেখা থাকবে এরকম রুট এরকম দেওয়া থাকবে 3 রুট ওভার x এরকম থাকবে, তাহলে x এর পাওয়ার হবে 1/3। সূত্রকে এরকম একটা সূত্র আছে, তোমরা দেখে নেবে সবাই। তাহলে যদি 1/3 এটাকে এই নিচের 3 কে তোমার বাদ দেওয়ার জন্য এখানে যেটা করতে হবে সেটা ঘন করতে হবে তোমার। তাহলে দেখো এটাকে যদি আমরা ঘন করি, আর এই পাশে ঘন করলে তোমার 1/3 টা ক্যান্সেল হয়ে যাবে, এখানে পাবো m প্লাস 1 আর এখানে পাবো m মাইনাস 1। এটা ঘন করলে তোমার সূত্র পড়বে তোমার a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর এখানে পাবো x কিউব মাইনাস 3a স্কয়ার b 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এখানে m প্লাস 1 এটা হলো m মাইনাস 1। তাহলে দেখো এখানে যদি আমরা আবার যোজন বিজন করি, যোজন বিজন করলে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস মাইনাস 1। নিচে যদি আমরা করি x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, মাইনাস করলে চিহ্ন পরিবর্তন হবে, এটা x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। এদিকে আছে কত তোমার, এদিকে আছে হলো m প্লাস 1 প্লাস m মাইনাস 1, নিচে করো m প্লাস 1 মাইনাস m প্লাস 1। তাহলে যোজন বিজন করলে তোমার কি কি কাটা যাচ্ছে দেখো, এখানে আছে কি 3x স্কয়ার কাটা, এই 1 এর সাথে 1 কাটা যাবে, উপর পাবো আমরা কি 2x কিউব আর পাবো হলো প্লাস 6x, আর নিচে x কিউব কাটা যাবে, 3x এর সাথে 3x কাটা যাবে, 3x স্কয়ার আর 3x স্কয়ার মানে কি হবে 6x স্কয়ার, আর 1 যোগ করলে তুমি এখানে পাবে 2। এখানে দেখো 1 কাটা যাবে, তাহলে 2m পাবো এখানে, আর নিচে m কাটা যাবে, থাকবে এখানে 2। তাহলে এখান থেকে তুমি 2 কমন নাও, 2 কমন নিলে কি হবে x কিউব প্লাস 3x, আর এখান থেকে যদি 2 কমন নাও 3x স্কয়ার প্লাস 1, এখানে m/1, এই 2 কাটো। তাহলে প্রমাণের দিকে তুমি লক্ষ্য করো, প্রমাণ যেটা বলছে, তাহলে এখানে যদি আমরা আর গুণ করি, দেখো 1 এর সাথে গুণ করলে কি হবে x কিউব প্লাস 3x, আর m দিয়ে যদি গুণ করলে 3mx স্কয়ার প্লাস m। তাহলে এটা তোমার এই পাশে নিয়ে এসে প্রমাণ করতে বলছে x কিউব মাইনাস 3mx স্কয়ার প্লাস 3x মাইনাস m, প্রমাণিত। এটি তোমার প্রমাণ করতে বলছে। তাহলে দেখো যদি যোজন বিজনটা এই অঙ্কটা করার ক্ষেত্রে যোজন আর বিজনটা তোমার যদি ভালো ধারণা থাকে, এবং এখানে a প্লাস b হোল কিউবের যে সূত্রটা আছে এটা যদি তোমার মাথায় থাকে, তাহলে তুমি এই অঙ্কটা সহজে করতে পারবা। তাহলে এখন আজকে এই টাইপ 2 তে আমি আরো 4টা অঙ্ক আলোচনা করলাম। গত ক্লাসে আমি টাইপ 1 এ আরো 4টা অঙ্ক করিয়েছি। এই মূলত তোমার এই 8টা অঙ্ক করার মাধ্যমে তুমি 8টা অঙ্ক আগে ভালোভাবে করবে, করার পর টেস্ট পেপারে যত অঙ্ক আসছে এই টাইপের টাইপ 1 আর টাইপ 2 তে তুমি সকল অঙ্ক কি তুমি প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পরে তুমি যদি কোনো অঙ্ক না পারো তাহলে তুমি কমেন্টে জানিয়ে দাও, স্যার আমার এটাতে প্রবলেম হয়েছে, আমি এই অঙ্কটা পারতেছি না। তাহলে আমরা তোমার কি করবো, পরবর্তী ক্লাসে তোমার কমেন্টের যে অঙ্কটা আসছে তুমি পারো না, ওইটা আমরা কি নিয়ে পরবর্তী ক্লাসে ওইটা আমরা সলিউশন করবো। ঠিক আছে, সকলে ভালো থাকো, সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।